24 ঘন্টা সময়ের মধ্যে একটা মুহূর্ত আছে, যেই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক দুনিয়ার যেই কোনো মানুষে যাহা কিছু চায় তাহাই দান করেন। যেই কোনো মানুষ যেই কোনো দোয়া করেন আল্লাহ পাক সেই দোয়া কবুল করেন। তবে এই মুহূর্তটা কোন মুহূর্ত এটা আল্লাহ পাক প্রকাশ করেন নাই, এটাকে গোপন রাখি দিয়েছেন। এখন আমরা যে এই দোয়াটা পড়লাম বা সামনেও পড়ব ইনশাআল্লাহ, এই দোয়ার মধ্যে একটা দোয়া আছে নি, ওয়াবাল্লিগনা রমাদান, আয় আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। যদি এই দোয়াটা কবুল হয় তো মানুষের হায়াতের তো বিশ্বাস নেই, কি বলেন? আগামীকাল হায়াত শেষ হয়ে যেতে পারে না? জি, আগামীকাল এই দোয়া, এটা যদি দোয়া কবুল হওয়ার মুহূর্তে পড়ে যায় তাহলে লাগি গেলে হায়াত শেষ, কিন্তু মরবেন না। আল্লাহ পাক হায়াতের মধ্যে যোগ করি রমজান পার করাইয়া দিবে। লাভ না লস? আপনারা কি মনে করেন আল্লাহ পাক হায়াতের মধ্যে জোড়া দিলে খালি 1 মাস নি জোড়া দিব, আবার ঈদের পরে দিয়ে আজরাইলের ফাটাই করব লইয়াইও না? এইটা আমার মতো গরিব গরিব মানুষেরা ফকিরে হাত পাতলে 2 টাকা 1 টাকা 5 টাকার নোট দে। যারা ধনী শিল্পপতি কোটিপতি ওনাদের সামনে একটা ফকিরে হাত পাতলে ওনারা 100 টাকা 500 টাকার নোট ছাড়া বাইর হয় না। মহান রব্বুল আলামিন, সারা জাহানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত বাড়াইলে এই 1 মাস 2 মাস নি বাড়াইব। এখন তো আমার হাতে সময়ও নাই। ওই দেখলেন না আরেকজনে কানে কানে আসছে টাইম বলার জন্য। হ্যাঁ, তাহলে আপনাদেরকে হাদিস দিয়ে একটু প্রমাণ করাইতাম যে এরকম হায়াত আল্লাহ পাক আর বাড়াইছেনি। বাড়াইলে একসাথে কয় বছর বাড়ায়। অলসতা না করি, সামনের যেই 10-11 দিন সময় আছে, এই 10-11 দিন যাদের মুখস্থ আছে তারা বেশি বেশি এই দোয়াটা পাঠ করব, আর যাদের মুখস্থ নাই ওনারা একজন আলেমের সাথে খাতিল করি এটাকে মুখে মুখে কয়েকবার বলি, মুখস্থ করে নেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। গোটা পৃথিবীর মানুষে শান্তি চায়, কিন্তু গোটা পৃথিবীতে শান্তির চেয়ে অশান্তি বেশি। এই পৃথিবী ব্যাপী অশান্তি কেন? এইখানে বাউন্ডারির বাইরে নাই, ভলান্টিয়ার নাই। পৃথিবী ব্যাপী অশান্তি কেন? পৃথিবীর যে রাষ্ট্রগুলা আছে এই রাষ্ট্রগুলার মধ্যে অশান্তি। রাষ্ট্রগুলা অশান্তি হওয়ার কারণে গোটা বিশ্ব অশান্তি। এখন রাষ্ট্রগুলা অশান্তি কেন? বেশ কিছু সমাজ নিয়ে একটা রাষ্ট্র গঠিত হয়। সমাজের মধ্যে যদি শান্তি থাকে তো রাষ্ট্র অটোমেটিক শান্ত থাকে। আর সামাজিক শান্তি যদি না থাকে, সমাজের মধ্যে যদি অশান্তি বিরাজ করে তো গোটা দেশ অটোমেটিক অশান্ত হইয়া পড়ে। কথাটা বুঝছেন না বুঝেন নাই? তাহলে রাষ্ট্রীয় শান্তি নির্ভর করে কিসের উপর? কথা কয় না। সামাজিক শান্তির উপর। রাষ্ট্রীয় শান্তি নির্ভর করে কিসের উপর? কথা কয় না। না, সবাই একটু বলতে হবে তো। আমি কোথা থেকে কোথায় সারা বাংলাদেশ ঘুরি বেড়াইতেছি, এই আপনাদের এই পর্যন্ত পৌঁছতে পৌঁছতে আমার কোমরে ব্যথা। আমি যদি কষ্ট করি আপনাদের সামনে বসতে পারি, আপনারা একটু বলতেও পারবেন না। এক কথা। দ্বিতীয় কথা হইল, আপনারা আমাকে যখন দাওয়াত দিয়ে এই চেয়ারে আনি বসাইছেন, আমি এই চেয়ারে যতক্ষণ বসা আছি এতক্ষণ আপনাদের সবার জন্য আমি শিক্ষক, আপনারা আমার ছাত্র। যে মানবে সে বাধ্য ছাত্র, আর যে মানবে না সে নাফরমান ছাত্র।
শিক্ষক হওয়ার জন্য বয়স বেশি হওয়া লাগে না। যদি বয়স বেশি হওয়া লাগতো তাহলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু চাচা আর নবীজি ভাতিজা বয়স কার বেশি? চাচার বেশি না? এই দুইজনের মধ্যে শিক্ষককে ছাত্রকে? নবীজি বলে, ছাত্র বলে। নবীজি হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছাত্র। তো বয়স শিক্ষকের বেশি না ছাত্রর বেশি? ছাত্রর বেশি না? আপনারা এখানে আমার থেকে বয়স বেশি যারা আছেন, উনারা বয়স বেশি হওয়ার কারণে আমার ছাত্র হইতে পারবেন না এমনটা নয়। যদি ছাত্র শিক্ষক সাব্যস্ত হইয়া থাকে তাহলে শিক্ষকের ছাত্রকে শাসন করার অধিকার থাকে কি থাকে না? জি। অতএব কারণে অন্তত আমার চোখের সামনে যারা বসছেন, এদিক সেদিক তাকানো যাবে না, মোবাইল টিপি করা যাবে না, বসে বসে বুট খাওয়া যাবে না, দুইজনে ফুসু ফুসু করা যাবে না, গেলে বকা খাইতে হবে। শাসন। নম্বর 2, শিক্ষকে ছাত্রদেরকে মুখে মুখে পড়া আদায় করার অধিকার রাখে কি রাখে না? জি। ছাত্ররে বলেনি শিক্ষকে এই কি কইলাম ক? জি। আর এরকম মুখে মুখে বলায় কেন? ওই পড়া মুখস্থ হওয়ার জন্য, মনে থাকার জন্য। ঠিক তদ্রূপ আমিও শিক্ষক হিসাবে আপনাদেরকে যে কোনো কথা জিজ্ঞাসা করা বা মুখে মুখে বলানোর আমার অধিকার আছে। আপনারা ছাত্র হিসাবে বলতে বাধ্য, যিনি বলবেন না উনি নাফরমান ছাত্র। ওকে? হ্যাঁ। বিশ্বে অশান্তি, রাষ্ট্রগুলা অশান্তি হওয়ার কারণে, আর রাষ্ট্রগুলা অশান্ত হয় সমাজগুলা অশান্ত হওয়ার কারণে। এখন আমাদের জানার বিষয় হলো এই সমাজগুলা অশান্ত হয় কেন, কারা সমাজকে অশান্ত করে? কথা বুঝছেন না বুঝেন নেই? এই হইল আজকে আমার আলোচ্য বিষয়। এখানে কোনো এদিকে এদিকে ডুসাডুসি নাই, কতক্ষণ এদিকে কতক্ষণ এদিকে, এটা নাই। শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা একটা সুতায় গাঁথা। গর্বকদরে এক নফস গাফেল সুদি, দূর সদফার সঙ্গে আজ মঞ্জিল সুদি। আপনি একটা মুহূর্তের জন্য অমনোযোগী হবেন, গোটা সাফটারটা হারাইয়া ফেলবেন। অমনোযোগী হওয়া যাবে না। আমি এই বৎসরের মাহফিলের সৃজন তো প্রায় শেষ। অক্টোবরের 1 তারিখ থেকে মাহফিল শুরু হয়েছে, আজকে মার্চের 10 তারিখ। এই পুরাটা সময়ের মধ্যে 3টা মাহফিল মিস গেছে। 3টা মাহফিলে আমি যাইতে পারি নাই, আর বাকি একটানা চলতেছে। এর মধ্যে ম্যাক্সিমাম মাহফিলের মধ্যে সারা বাংলাদেশে আমি এই বছর এই বয়ান করছি, একই বয়ান। যারা ইউটিউব ব্যবহার করেন ওনাদের কিছু টের আছে, এক বয়ান। কেন? আমি বাংলাদেশের কোনো নতুন বয়ানই নই। বয়ান করতে করতে কাঁচা দাড়ি সাদা করছি। এখন আমি একই বয়ান করলেও কেউ এই কথা বলবো না যে হুজুরে মনে হয় আর বয়ান জানে না। এই কথাটা বুঝার জন্য সর্বপ্রথম যে জিনিসটা আমাদের বুঝার দরকার, সেই জিনিসটা হলো সমাজে যেই কাজগুলা চলে, এই কাজগুলারে আমরা একটু চিহ্নিত করা দরকার। কোন কোন কাজ শান্তির কাজ আর কোন কোন কাজ অশান্তির কাজ, এটা একটু জানার দরকার। না জানলে ট্রিটমেন্ট করবেন কেমনে, ওষুধ দিবেন কেমনে? দেন না ডাক্তারের কাছে গেলে চিকিৎসালয় ডাক্তাররা টেস্ট কতগুলা দেয়? কি দেয়? টেস্ট। বুঝি থাকলে বলেন তো, টেস্ট দেওয়া ভালো না খারাপ? ভালো। টেস্ট দেওয়া ভালো। তবে যেই রুগীর একটা টেস্টে চলে সেই রুগীরে 5টা টেস্ট ধরাইয়া দেওয়া, যেই রুগীর 2টা টেস্টের দরকার সেই রুগীরে 10টা টেস্ট ধরাইয়া দেওয়া, এইটাও কি ভালো? জি। যেই 10টা টেস্ট যেই রুগীরে ধরাইয়া দিছে সেই রুগীর কাছে টেস্টের কষ্ট বহন করার সামর্থ্য নাই, তাতে ডাক্তার মিয়ার কিছু আসে আর যায় না। তার দরকার হইছে কমিশন। যেই প্যাথোলজি থেকে টেস্টগুলা করে সেই প্যাথোলজি থেকে শতকরা 40% ডাক্তারবাবু কমিশন পায়। এই কমিশনের লোভে সে প্রয়োজনের অপ্রয়োজন, সামর্থ্য আর অসামর্থ্য বিচার করে না, যারে তারে 2টার জায়গায় 10টা টেস্ট লাগাইয়া দে। এই ডাক্তারের গোষ্ঠী
আসলে কি জনগণের সেবক না কসাই? সোনাপুর নাই, মাইজদি নাই, নোয়াখালী নাই, ও আসেনি। আমার আফসোস, আমার সরকার বাহাদুর এই ডাক্তার বাবুদের উপরে নিয়ন্ত্রণ করে না। এদের সার্টিফিকেট অনুসারে কার ফি কত হওয়া দরকার, ফার্স্ট টাইম কত হওয়া দরকার, সেকেন্ড টাইম কত হওয়া দরকার, রিপোর্ট দেখানোর ফিস কত হওয়া দরকার, এরা মাসে কত টাকা ইনকাম করে, বছরে কত টাকা ইনকাম করে, ইনকাম করা টাকাগুলা যায় কোথায়, ট্যাক্স দেয় কত, এটার উপরে সরকারের নিয়ন্ত্রণ থাকার দরকার আছে না নাই? আমাদের দিকেও নজরদারি রাখেন, এতে আমরা নারাজ না। আমাদের দিকেও নজরদারি রাখেন, সাথে উনাদের দিকেও একটু নজরদারি রাখিয়েন। বেটা এমবিবিএস পাস করে নাই বলে ডেন্টাল স্পেশালিস্ট। আমি একদিন এক ডাক্তারের দিছিলাম শটকানা একটা ঘুরেই ছাগলনাইয়া হসপিটালের। যাই হোক, রোগ চিহ্নিত করা দরকার। সমাজে যেই কাজগুলা চলে, কোন কোন কাজ শান্তির, কোন কোন কাজ অশান্তির, একটু জানার দরকার আছে না নাই? আমি ধারাবাহিকভাবে একটু বলি, আপনারা আমারে ভোট দিয়েন, পরে দিই। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, কোরআন তেলাওয়াত করা, জিকির করা, দান সদকা করা, মা বাপের সেবা করা, লিগ্যাল ওয়ারিসদের মিরাজ যথাযথভাবে আদায় করা, পাওনাদারের পাওনা আদায়ের জন্য সদা সচেষ্ট থাকা, রাস্তায় মানুষের কষ্ট দেওয়ার কোনো বস্তু পড়ে থাকতে দেখলে সেটাকে সরাইয়া দেওয়া ইত্যাদি, মানুষের কল্যাণে কাজ করা, মানুষের উপকার করা, এই কাজগুলার দ্বারাই সমাজে খালি অশান্তি হয়। হ্যাঁ, কি হয়? চুরি করা, ডাকাতি করা, হাইজ্যাক করা, রাহাজানি করা, নারী দর্শন করা, ইফটিজিং করা, অ্যাসিড নিক্ষেপ করা, মদ খাওয়া, জুয়া খেলা, সুদ খাওয়া, মানুষ মারা, লিগ্যাল ওয়ারিসদেরকে তাদের মিরাজ না দিয়া তাদেরকে বঞ্চিত করা, পাওনাদারের পাওনা আদায় না করার জন্য চালাকি চতুরি করা, দোকানদারের দোকানে বাকি করি, বাকি টাকা না দেওয়ার জন্য গলি পরিবর্তন করি, হাঁটা, আর নিজেকে সাধু সাধু ভাব দেখানো। আমার ভাইরা, মা বাপের নাফরমানি করা, মানুষকে কষ্ট দেওয়া, রাজনীতির নামে মানুষের পেটে ডেকার ঢুকানো, রাজনীতির নামে মানুষের মাথায় হকি স্টিক দিয়া বাড়ি দেওয়া, রাজনীতির নামে মানুষের বুকে রিভলভারের গুলি ছোড়া, এই কাজগুলার দ্বারায় সমাজে খালি শান্তি আর শান্তি আসে। হ্যাঁ, সবাই বলেন অশান্তি। তাহলে শান্তির কাজ কোনগুলা, অশান্তির কাজ কোনগুলা এবার বুঝছেন তো? জি, এখন আমাদের বুঝার বিষয় হলো, সমাজে এই অশান্তির যেই কাজগুলার কথা বলা হইল, আর আরো অনেক আছে, নমুনা না আপনাদেরকে বলা হইল অশান্তির। না, চোখের সামনে এইভাবে দাঁড়াই থাকলে তো কেমনে? সিট ডাউন প্লিজ। আরে মজা লাগলে না বসবেন, না হলে কীর্তেন বলবেন, 10 মিনিট পরে উঠি চলে যাইয়েন। মনোযোগ আছে নি? এই অশান্তির কাজগুলা সমাজে করে কারা, এটা একটু ঠিক করা দরকার না? চিকিৎসা তো পরে না, আগে রুগীকে সেটা ঠিক হোক। সুস্থ মানুষ একটারে ওষুধ দিলাম কি? কথা বুঝেন নাই? এখন তো রুগীরা হসপিটালের ধারে কাছেও যায় না। এই যে মাহফিলগুলা ওলামায়ে কেরামরা আপনাদের সর্বসাধারণের সহযোগিতায় উদযাপিত করে, এগুলা এক একটা মাহফিল এক একটা হসপিটাল। এখানে যারা বয়ান করে ওনারা এক একজন এক একটা FCPS FRCS ডাক্তার। দেখেন না, নামেই তো হাকিমুন নফস, নামেই তো কি হাকিমুন নফস, মানে নফসের ডাক্তার, নফসের ডাক্তার আসবে, লাস্টে বয়ান করবে তো। আল্লাহু আকবার। এগুলা কি হাসপাতাল। এখানে যারা বয়ান করেন ওনারা এক একজন ডাক্তার। ওনাদের মুখ থেকে যে বয়ানগুলা বাইর হয় এগুলা প্রেসক্রিপশন,
এটা লেখার নিয়ম নাই, এটা দিলের কানের দ্বারাই শুনি মুখস্থ করি সাথে করে নিয়ে যাওয়া লাগে। যেই আমলগুলার কথা বলা হয় এই আমলগুলা হলো মেডিসিন। পরের দিন সকাল থেকে একটা একটা আমলকে নিজের জীবনে বাস্তবায়ন করা মানে মেডিসিন সেবন করা। তো ওষুধ খাইলে নীল রোগ বালা হয় না, ওষুধের বালিশের নিচে ঢুকাই তুলে রোগ ভালো হয়ে যায়। জি হ্যাঁ, কিন্তু মজার বিষয় হলো হসপিটাল তো বানানো হয় রোগীর চিকিৎসার জন্য। এখন সমাজে যারা ক্রাইম করিয়া বেড়ায়, এই চুরি ডাকাতি হাইজ্যাক রাজধানী নারী দর্শন এসিড নিক্ষেপ ইয়াবাখুরি গাঁজাখুরি মদখুরি এ রাজনীতির নামে মানুষ মারা যত ক্রাইম আছে যত অপরাধ আছে এরা যারা করে এরা কিন্তু এই হাসপাতালের দ্বারে কাছেও আসে না। এরা ফুটবল খেলার টিম দেখার জন্য সেখানে ঠিক মতো যাইতে পারে। মুসলমান না হিন্দু? সব মুসলমানের সন্তান। সবকার সন্তান? মুসলমানের সন্তান। এরা কিন্তু ওয়াজ মাহফিল নামের হাসপাতালের কাছেও যায় না। আপনারা প্রত্যেকে নিজের ডাইনে বামে তাকাই দেখেন, যারা এখানে উপস্থিত হয়েছে তুলনামূলকভাবে সুস্থ মানুষগুলা, তুলনামূলকভাবে নামাজি মানুষগুলা, তুলনামূলকভাবে দিনদার মানুষগুলা, তুলনামূলকভাবে পরহেজগার মানুষগুলা ওই বেনামাজি বেদিনের গোষ্ঠী মাহফিল নামের হসপিটালে আসে না। তা চিকিৎসা হবে কেমনে? আমাদের জানার বিষয় হলো এই সমাজে অশান্তির কাজগুলা করে কারা, এটা একটু জানার দরকার না? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সমাজে তিন কালের মানুষ বাস করে। কয় কালের? কয় কালের? এক কালের নাম বাল্যকাল, এদেরকে বলে বালক। আরেক কালের নাম যৌবনকাল, এদেরকে বলে যুবক। আরেক কালের নাম বৃদ্ধকাল, এদেরকে বলে বুড়া। এবার আমি আপনাদেরকে বলি, এতক্ষণ পর্যন্ত সামাজিক অশান্তির যেই কাজগুলার কথা বললাম এই কাজগুলা সমাজের বুড়া মানুষেরা করে, বালকেরা করে। বুড়া মানুষেরা করে না, বালকেরা করে না। তাহলে কারা করে? যুবকেরা করে। এই যুবকেরা করে, এই কথাটা যুবকেরা বলুক, আপনারা বুড়ারা মুখ বন্ধ রাখেন, না হলে এদের মনে কষ্ট আসবে। হ্যাঁ, এই সমাজে অশান্তির কাজগুলা সমাজের তিন কালের মানুষের মধ্যে কারা করে? যুবকেরা করে। তবে একটা কথা আছে, সব যুবক মনে কষ্ট নিলে হবে না। কারণ সমাজে যদি 100 জন যুবক বাস করে, এই 100 জন যুবকের সবাই সমাজের অশান্তির কাজগুলা করে না। সমাজের অশান্তির কাজগুলা সবাই করে না। কারণ সমাজের মধ্যে এমন যুবকও বাস করে যিনি মাদ্রাসার ছাত্র বা শিক্ষক। মাদ্রাসার ছাত্র বা শিক্ষক। আপনারা কি মনে করেন মাদ্রাসার ছাত্র শিক্ষক যুবকেরা এই সমাজের অশান্তি হয় এমন ক্রাইম এমন অপরাধগুলা করে? মদ খায়, জুয়া খেলে, রাজনীতির নামে মানুষ হত্যা করে, এসিড নিক্ষেপ করে, নারী দর্শন করে না। এই যুবকেরা এই কাম করে না। তারপরেও তো যত দোষ নন্দ ঘোষ, খালি মাদ্রাসাওয়ালাদের বিরুদ্ধে বিবৃতি। হ্যাঁ, আমাদের দেশে সুশীল কতগুলো আছে, সুশীল তথাকথিত বুদ্ধিজীবী, এদের মুখের থেকে কথা বাইর হইতেই খালি মোল্লা মৌলবীদের বিরুদ্ধে বাইর হয়। মোল্লা মৌলবীরা এদের কি গাট্টি চুরি করছে আল্লাহই ভালো জানে। অতলে কসে না কর দায়েম, মালে কসে না খর দায়েম, জুরমম হামি নাস্তে কেমন আশেকে উ গস্তায়। মোল্লা মৌলবীরা ওই একজনের কথা বলে, এটা বন্ধ করে দিলে এদের আর কোনো দোষ নাই। দেখবেন মোল্লা মৌলবীরা যদি মাদ্রাসাগুলা তালা মারি বাড়িতে বাড়িতে যাই বসে থাকে, তাহলে এদের আর কোনো দোষ নাই। মোল্লা মৌলবীরা কাউকে খুনও করে না, মোল্লা মৌলবীরা কারো জায়গা আত্মসাৎও করে না, মোল্লা মৌলবীরা কারো টাকাও মারি খায় না। এরপরেও শুধু মোল্লা মৌলবীদের দোষ কেন? মোল্লা মৌলবীরা আল্লাহর কথা কেন বলে, রসুলের কথা কেন বলে, কোরআনের কথা কেন বলে, ইসলামের কথা কেন বলে, ফর্দার কথা কেন বলে, হারাম হালালের কথা কেন বলে? এই কথা বললেই মোল্লা মৌলবীদের দোষ। তাহলে সমাজে মাদ্রাসার ছাত্র শিক্ষক যুবক যারা আছে এরা এই অশান্তির কাজগুলা। আমাকে একটু বলেন তো, সমাজে কিছু তবলিগ জামাতের সাথী যুবক আছে না নাই? এই যুবকেরা
এই সমাজে অশান্তির কাজগুলা করে? সমাজে কিছু হক্কানি পীর মাশায়েখদের মুরিদ যুবকেরা নাই? পীর সাহেব চরমনাই দামত বরকাতুহুমের মুরিদ যুবকেরা সমাজে নাই? এরা কি এই অপরাধগুলা করে? এই ক্রাইমগুলা, অশান্তির কাজগুলা করে? করে না। তাহলে বোঝা যায় সমাজে অশান্তির কাজগুলা করে কারা? সমাজে অশান্তির কাজগুলা ওই সমস্ত যুবকে করে যেই যুবক নষ্ট যৌবন বহন করিয়া বেড়া।